আল্লাহ পাক আমাকে দুটো চক্ষু দান করেছেন। কত ভিক্ষুকেরা জুমার দিন বড় বড় মসজিদের গেইটের সামনে কান্না করে, আমারে দুটো টাকা ভিক্ষা দাও, আমার দু চোখের পাওয়ার নাই, আমি কামাই করতে পারি না, কিছু ভিক্ষা দিলে আমি বাচ্চা নিয়ে ঘরের মধ্যে খানার আয়োজন করব। আল্লাহ আপনাকে দুটো চক্ষু দান করেছেন, চোখের দাম কত? যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো। আল্লাহ আমাকে সুস্থতার নেয়ামত দান করেছেন, আল্লাহর শুকর কি আদায় করেছো? আল্লাহ যৌবন দান করেছেন, কি শুকর আদায় করেছো? আল্লাহ তাআলা ভিক্ষা করায় না, আল্লাহ তাআলা এত আরামে এত সম্মানের চেয়ার দান করেছেন। আল্লাহর কি নিয়ামতের শুকর আদায় করলা রে বান্দা। ওই আল্লাহ আমাকে কম দেন নাই, এরপরেও প্রতি রাত আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলে, ও বান্দা তোমার কি প্রয়োজন চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা কত নিয়ামত আপনাকে দান করেছেন, অথচ এত বাহাদুরি কেন করি? এই মহামারী করোনায় গোটা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। যারা নিজেদেরকে প্রভু মনে করেছে আর দখল করে মনে করেছিল জমিনের মধ্যে আমার সামনে আর কারো পাওয়ার নাই, মহামারী করোনায় মাথা নত করে বলে, এত পাওয়ার নিয়ে বসেছিলাম, এখন আমার জমিনে কোনো পাওয়ার নাই। সব মাথাওয়ালা বাহাদুরেরাও মাথা নত করে দিল। কিন্তু তাকাইয়া দেখছো ১৫০০ বছর আগে মদিনার নবী চ্যালেঞ্জ করে গেলেন, উম্মতের দল, আমি বিদায় বেলা দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে গেলাম, যদি আকড়াইয়া ধরো কোনদিন বিপদে তোমাদের গ্রাস করতে পারবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন দুই জিনিস ধরে রাখো, এক নম্বরে আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নতের আমল। আল্লাহর কসম করে বলি, ও ঢাকাবাসী, ভালো করে মাওলার দেওয়া চক্ষু দিয়া তাকাইয়া দেখো, এত বড় মহামারী করোনা গেল, বাবায় মরে গেছে করোনায়, ছেলেরা বাবার লাশ ধরে না, আক্রান্ত হওয়ার ভয়, মানুষ দিয়া টাকা দিয়া লাশটাকে টেনে টেনে বাড়ির দরওয়াজায় ফালাইয়া দরজা লাগায় দিল। একদিন ২৪টা ঘন্টা চলে যাওয়ার পর থানার পুলিশ খবর পাইয়া লাশটা নিয়ে চলে গেল। ইতিহাস জানো, চোখের আড়াল হয়ে না যায় রে ঢাকাবাসী। এই বাংলাদেশের ইতিহাস ভুলে গেলে হবে না। শত শত করোনার লাশ ধরে না, ছেলে হইয়া বাবার লাশের কাছে যায় না, বাবার জানাজায় যায় না। কিন্তু তাকাইয়া দেখছো আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ কাঁধে নিয়া গোসল করাইয়া, দাফন করাইয়া, কাফন করাইয়া, এত লাশ দাফন করলো, কাঁধে নিল। আল্লাহর শুকর, একটা হুজুরেও করোনায় মরে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করেন, হে আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া
সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কারো জন্য? আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি ঘুমাই আমার আল্লাহকে রাজি করার জন্য, আমি খানা খাই আমার আল্লাহকে রাজি করার জন্য, আমি খানা খাই না তাও আল্লাহকে রাজি করার জন্য। রোজা রাখছি, খানা ক্ষুধা আছে বিকালবেলা, রোজা রাখার পর বিকালে ক্ষুধা লাগেনি? বলেন না কেন? ইফতারির আধা ঘন্টা সময় বাকি, পেটে প্রচন্ড ক্ষুধা, সামনেও খানা রেডি, কেউ খায়? যদি বলি বান্দা রুমের ভেতরে ঢুকে তালা লাগাইয়া পেট ভরে খানা খাও, বলে গলায় ছুরি লাগবে, আমি এক ঢোক পানিও পান করব না। পেটে ক্ষুধাও আছে, খানাও সামনে হাজির, এরপরও খাই না কেন? কয় আমি খানা যে খাই না তাও আমার আল্লাহকে খুশি করার জন্য। এই সময় ক্ষুধা আছে, খানাও আছে, খাই না কেন? আল্লাহর বিধানে হারাম। আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে আসছি, আমার আল্লাহ আমাকে ইবাদত করার জন্য জমিনের মধ্যে পাঠিয়েছেন। ইবাদত শুধু জিকির করা, নামাজ পড়া শুধু ইবাদত, তাসবিহ নেওয়া ইবাদত না। ভালো করে বুঝো, মরণ পর্যন্ত বান্দা বান্দি তুমি যত কাজ করবা সব ইবাদত। নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত, না পড়া ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। একজনে 30 রোজা রাখতে গিয়া কয় এত আবেগ বাইরে গেল, ঈদের দিনও রোজা রাখি। ঈদের দিন রোজা রাখা ইবাদত নাকি না রাখা ইবাদত? সব কার জন্য? আরো জোরে বলেন। শুধু রোজা রাখা ইবাদত না? বান্দা খানা খাইবা ইবাদত, খানা খাইবা না ইবাদত। বাথরুমে যাইবা তাও ইবাদত, তুমি ঘুমাইবা তাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, বিবাহ করবা ইবাদত, সন্তান নিবা ইবাদত, দেশ বিদেশ সফর করো ইবাদত। এক কথায় জীবনে তুমি যা করবা সব হবে ইবাদত। আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত কেন করব? একমাত্র আমার আল্লাহকে খুশি করব, বিনিময়ে জান্নাতের বাসিন্দা হব, বিনিময়ে পাবো জান্নাত। ইবাদত কোথায় কোথায় আমার সীমানা? কয় বান্দা তোমার আমার এই হায়াতের জিন্দেগির বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত, সব ইবাদত। কথা বলতেছি ইবাদত, এই যে এখন কথা বলতেছি এটাও কি ইবাদত? ইবাদত কি জিনিস? বলে আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা, এর নাম ইবাদত। আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদতের সীমানা যেখানে যেখানে আমি আছি সেখানে সেখানে ইবাদত আছে। ইবাদতটা হতে হবে কোন সিস্টেম? প্রত্যেকটা কাজের একটা পদ্ধতি আছে, নিয়ম আছে। আমি যে আল্লাহর ইবাদত করব তার নিয়মটা কি হবে? আমার পীর সাহেব যা বলবে সেই অনুযায়ী, নাকি আমার নেতা বলবে সেই তরিকায়? আল্লাহ পাক স্পষ্ট জানায় দিলেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করবা একটা মাত্র পদ্ধতি, ভিন্ন কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা বান্দি ইবাদত করবে একমাত্র তরিকা পদ্ধতি মদিনাওয়ালা নবীর আদর্শ। তুকু যাওয়া সুন্নাত
সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ইবাদত হবে কার জন্য? সবাই বলেন একমাত্র কার তরিকায়? বলেন রাহমাতুল লিল আলামিনের আদর্শ মতে ইবাদত হবে। ভালো করে বুঝেন, যেই কাজের মধ্যে নবীর তরিকা নাই ওই কাজটা আল্লাহর জন্য করলেও ইবাদত হবে না। রুকু করা ইবাদত না? রুকু করা, এখন একজনে জানাজায় দাঁড়ায় রুকু করে ফেলাইলো, বলেন না কেন? ইবাদত হবে কেন? নবীর তরিকায় দরুদ শরীফ পড়া ইবাদত। কেউ যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া আলহামদু সূরার আগে দরুদ পড়ে, আশিকে রাসূল দরুদ আগে পড়ে নিল, সওয়াব না গুনাহ? কেন? নবীজির তরিকায় নাই। মাগরিবের ফরজ নামাজ কত রাকাত? 3 রাকাত। কেউ যদি চিন্তা করে 3 রাকাত পড়ছি আল্লাহর জন্য, কিন্তু বেজোর পরে কি লাভ? আর 1 রাকাত বাড়াইয়া জোর করে জোর বানায় 4 রাকাত পড়ে নেই, আমার আল্লাহকে আরো 2টা সেজদা বাড়ায় দেই, একটা রুকু বাড়ায় দেই। আল্লাহর জন্য যদি বান্দা আরো 1 রাকাত বাড়ায় একটা রুকু 2টা সেজদা দিয়া দেয়, 4 রাকাত বানায়, হবে নি? শুধু 1 রাকাত বাতিল হবে না। চালাকি কেন করলি? তোর 4 রাকাত বাদ। নতুন করে কানে দইরা তওবা কর, আবার দাঁড়ায়া নামাজ শুরু থেকে আদায় কর। কারণ যেখানে মদিনার আদর্শ নাই ওইটা মাওলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। মদিনার নবীর আদর্শের বাইরে কোনো ইবাদত নাই। নবীর তরিকা মতে যদি ঘুমাও তো ইবাদত, নবীর তরিকায় ব্যবসা করো ইবাদত। আমার নবী ব্যবসা করে দেখাইয়া গেছেন, ও উম্মতেরা ব্যবসা করলে কিভাবে করলে লাভবান হইবা, আল্লাহ খুশি হবে। আমি নবী নিজে ব্যবসা করে দেখাইয়া গেলাম। মন গড়া তরিকায় করবা না, আমি নবীর তরিকায় যদি ব্যবসা করো, শুনো তোমার সুসংবাদ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। পয়গম্বর বলেন, এরে উম্মতের দল, যদি নবীর তরিকায় সততার সাথে ব্যবসা করো, আমি নবী ওয়াদা করলাম আমার সাথে তুমি জান্নাতে থাকবা। যারা দোকানে লেখছি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তারা ধোঁকাবাজ। বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এটা নবীর তরিকা? নবীর তরিকা হলো তুমি সাইনবোর্ডে লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। কেউ যদি তোমার দোকান থেকে মালটা নিয়ে যায়, আবার কোনো সমস্যার কারণে ফিরাইয়া দেয়, তুমি যদি টাকা দিয়া দাও, মদিনার নবী বলেন উম্মত ওই সম্পদটা দান করলে যেই সওয়াব, আল্লাহ ওই সওয়াব এমনেই তোমার আমলনামায় দিয়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ব্যবসাও ইবাদত। বাথরুমে যাবেন তাও কার জন্য? তরিকা কার? বাথরুমে যদি নবীর তরিকায় যান সওয়াব। নবীর তরিকায় যাবেন কেমনে? একটা বিড়ি ধরাবেন আগে, তারপরে ডান পাউডার ঢুকায় দিবেন,
হ্যাঁ, নবীর তরিকায় যদি বাথরুমে যাও, এক নাম্বার মাথাটা ঢেকে নাও, পায়ের সাথে জুতা লাগাও। খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে বাথরুমে যাইবা না। বাম পা দিয়া ঢুকবা, ডান পা দিয়া বের হইবা। ঢুকার আগে দোয়া পড়বা। কিছু যদি পড়তে না পারো, অন্তত বিসমিল্লাহ বলিয়া ভেতরে ঢুকবা। মাথা খালি যেন না থাকে, পায়ে যেন জুতা থাকে, খালি পা না থাকে। বাথরুমে গিয়া বসতে গিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, বাম পায়ের উপরে ভর করে বসবা। এরপরে তুমি আবার বের হইবা। এই নিয়মে যদি বাথরুম করো, আল্লাহর নবী বলেন তোমার বাথরুমের সময়টাও ইবাদত হিসাবে হবে। এবং শুধু তাই না, নবীর তরিকা মানলে, সুন্নাত মানলে দুনিয়ার মুসিবত থেকেও আল্লাহ হেফাজত করবেন। বিজ্ঞানীরা আজ ১৫০০ বছর আগের নবীর সুন্নাত আর আদর্শগুলো গবেষণা করে এই কথা বলতে তারা বাধ্য হয়েছে, মুহাম্মদের আদর্শ উম্মতের জন্য শুধু পরকালের কল্যাণ না, বরং মুহাম্মদের প্রত্যেকটা আদর্শ দুনিয়ায় মানুষের স্বাস্থ্যের জন্য বড় উপকার।